ওয়াইবাদুর রহমান, আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দা। রহমান যিনি তিনি কে বলেন? আল্লাহ। রহমানের বান্দা তারা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা জমিনে নম্র আর ভদ্রভাবে চলাচল করে যারা। রহমানের বান্দা হচ্ছেন তারা জমিনে নম্রভাবে ভদ্রভাবে পথ চলাচল করে যারা। দেখুন, আমরা অনেকেই সাইকেল চালাই, অনেকেই মোটর সাইকেল চালাই, অনেকে কার, প্রাইভেট কার আমরা ড্রাইভ করি, চালাই, কিংবা আমরা অনেকে হেঁটে হেঁটে আমরা বিভিন্ন জায়গায়, বাজারে, হাটে, বিভিন্ন জায়গায় আমরা যেয়ে থাকি। তো এই যে দেখুন, আমরা এই যে পথ চলি যানবাহনের মাধ্যমে হোক কিংবা আমরা হাঁটাহাঁটির মাধ্যমে হোক, যেভাবে আমরা পথ চলি না কেন, আমরা পথ চলতে গিয়ে সীমা লঙ্ঘন যেন আমরা না করি, আমরা অহংকারী ভাব যেন আমরা না করি। অনেক সময় দেখবেন মোটর সাইকেল থেকে টিটির দেওয়া হচ্ছে, আওয়াজ দেওয়া হচ্ছে, তিনজন যুবক, চারজন যুবক তারা একসাথে রাস্তার মাঝখান দিয়ে পথ চলতেছে। অথবা আপনি সাইকেলে আছেন, সাইকেল ড্রাইভ করছেন, চালাচ্ছেন, আপনি সাইকেল থেকে ওয়ার্নিং দিচ্ছেন সরার জন্য, কিন্তু সরে নাই। কোনোভাবে যদি তার গায়ের সাথে একটু লেগে যায়, তখন চোখ রাঙিয়ে বলে, এই বেটা পথ দেখে চলতে পারো না। অথচ আপনি কিন্তু তাকে অনেকক্ষণ ধরে আপনি তাকে সরে যাওয়ার জন্য কিন্তু আপনি কি করছেন, আপনি তাকে সতর্ক করছেন, সে সরল না। এই যে একটা অহংকারী ভাব, এই অহংকারী ভাব আপনাকে আমাকে দূর করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা অর্থাৎ আমি আল্লাহর বান্দা হচ্ছেন তারা জমিনে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে নম্রভাবে ভদ্রভাবে চলাচল করে যারা। এজন্য আমাদেরকে জমিনে নম্র এবং ভদ্রভাবে চলাচল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে কেমন ভাবে চলাচল করতেন? হাদিসের কিতাবে এসেছে, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আরদ, আল্লাহর নবী জমিনে তিনি এমন ভাবে হাঁটাচল করতেন, চলাফেরা করতেন, মনে হতো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড় থেকে, পাহাড়ের চূড়া থেকে তিনি সতর্কভাবে মানুষ যেমন নিচে নেমে যায়। আপনারা তো এখানের মানুষ, পাহাড় আপনাদের একেবারে নিকটে। পাহাড়ে যারা গিয়েছেন, পাহাড়ের উঁচু রাস্তা থেকে নিচে নামার সময় অনেক সতর্কতা অবলম্বন করে নামতে হয়। একটু যদি আপনি ব্যাঘেল হয়ে যান, সতর্কতা যদি আপনার না থাকে, পাহাড়ের উঁচু পথ থেকে আপনি যে কোনো মুহূর্তে স্লিপ খেয়ে আপনি পড়ে যেতে পারেন কিনা নিচে? অবশ্যই পারেন। তো হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তিনি পথ চলতেন, মনে হতো যেন রাসূল উঁচু জায়গা থেকে নিচু জায়গায় তিনি কি করছেন, নামছেন। কিন্তু আজকে পথ চলাচল করার ক্ষেত্রে আমরা মুসলমানেরা বেহুশ, আমরা যথাযথভাবে পথ চলাচল করি না। আচ্ছা, পথ চলাচল করার জন্য উত্তম জায়গা হচ্ছে রাস্তার পাশ দিয়ে। আমরা ম্যাক্সিমাম সময় রাস্তার মাঝখান দিয়ে একটা নেতাগিরি ভাব দেখি আমরা পথ চলাচল করি, যেটা কঠোরভাবে নিষেধ করা হচ্ছে। আপনি যদি এমনটি করেন তাহলে আমি কি করতে পারবো না? রহমানের বান্দা হতে পারবো না। অহংকারী ভাব মন থেকে দূর করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটি কি? আল্লাহুম্মা জাআলনি সাবুরা, ওগো রব আপনি আমাকে ধৈর্যশীল বানান, উশৃঙ্খল আমাকে বানিয়েন না। ওয়াজআলনি শাকুরা, ওগো রব আপনি আমাকে শুকরগুজার বানান। ওয়াজআলনি ফি আইনি সগীরা, আমার চোখে আপনি আমাকে ছোট বানিয়ে দিন। ও ফি আয়ুনিন নাসি কাবীরা, আর গোটা পৃথিবীর মানুষের চোখে আমাকে আপনি বড় বানিয়ে দিন। সুবহানাল্লাহ। অহংকার ভাব করা যাবে না।
এই যে যারা ক্ষমতায় থেকে প্রায় 15-16টা বছর নিজেদেরকে অনেক কিছু মনে করছে না, অহংকার করছে কিনা বলেন? আজকে কি তারা আছে? অহংকার হচ্ছে হৃদয় রব্বি, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর। সুতরাং এই অহংকার নিয়ে আপনি আল্লাহ পাকের চাদর নিয়ে যদি টানাটানি করেন, এক থাপ্পড় দিয়ে আপনাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করতে পারে কি পারে না? পারে। এজন্য যারা উৎখাত হয়েছে কিংবা ভবিষ্যতেও যারা আসবে তাদের শিক্ষা নেওয়া উচিত, ক্ষমতা পেয়ে সব কিছু পেয়ে অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিনের জন্য, মানুষের জন্য অহংকার শোভা পায় না। মানুষের সৃষ্টি হচ্ছে পানি থেকে, আবার মানুষ মরে গেলে পরে মাটির সাথে বিলীন হয়ে যায়। সুতরাং যার অস্তিত্বই নাই, এরকম অস্তিত্ববিহীন একজন মানুষের তো তার দ্বারা অহংকার শোভা পায় না। অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্য শোভা পায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হচ্ছে তারা যারা নম্র আর ভদ্রভাবে পথ চলাচল করে যারা। আর রহমানের বান্দাদের জন্যে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেব। সুবহানাল্লাহ। মুমিনের 12টি গুণের মধ্য থেকে 1 নম্বর গুণ হচ্ছে পথ চলাচল করার ক্ষেত্রে নম্র এবং ভদ্রতা অবলম্বন করতে হবে, মেনে চলতে হবে। রহমানের বান্দাদের 2 নম্বর কোয়ালিটি, 2 নম্বর গুণ হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন রহমানের বান্দা অর্থাৎ আমার বান্দা হচ্ছেন তারা মূর্খ লোকদেরকে দেখলে ঝগড়ায় জড়িয়ে না গিয়ে সালাম দিয়ে বিদায় নিয়ে যায় যারা। রহমানের বান্দা হচ্ছেন তারা মূর্খদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না যারা। দেখুন অনেক মানুষ আছে ঝগড়া করা যাদের স্বভাব, সে আপনার সাথে কোনো কিছু নিয়ে পারতেছে না ঝগড়া করার জন্য, শেষ পর্যন্ত আপনার মুরগিটা তার সীমানায় কেন গেল এটা নিয়েও ঝগড়া আছে না নাই? আছে। কোনো অপশন নাই ঝগড়া হওয়া। আপনার ছাগলটা তার গাছের 2টা পাতা কেন খেয়েছে এ নিয়েও ঝগড়া হয় কি হয় না? হয়। এজন্য আল্লাহ তাআলা বললেন আমার বান্দা যারা হবে, আমি আল্লাহ হচ্ছে রহমান, আমার দয়ালু আল্লাহর বান্দা যারা হবে তারা মূর্খদের সাথে ঝগড়া ব্যক্তিদের সাথে ঝগড়া করবে না। তারা যখন তারা ঝগড়া করতে আসবে তখন তারা সালাম দিয়ে বিদায় নেবে আর বলবে ভাই হ্যাঁ তুমি ঠিক আছো। সে যদিও বেঠিক থাকে তারপর আল্লাহর খাস বান্দা যারা, ভালো মানুষ যারা, তারা ঝগড়া কি করে না? লিপ্ত হয় না। কারণ ঝগড়া যেটি করা, অসভ্য আচরণ করা, গালিগালাজ করা, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে মুনাফিকদের চরিত্র। এটা কোনো মুমিন জীবনের চরিত্র হতে পারে? হতে পারে। তাহলে আল্লাহ পাক বললেন রহমানের বান্দা যারা হবে তাদের 2য় গুণ হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের 2 নম্বর গুণ হচ্ছে, 2 নম্বর গুণ হচ্ছে তারা ঝগড়া ব্যক্তিদের সাথে দেখা হলে পরে সালাম দিয়ে বিদায় নিয়ে যায়, সালাম দিয়ে বিদায় নেয়। এবার আল্লাহ তাআলা রহমানের বান্দাদের 3য় গুণ বর্ণনা করছেন এইভাবে ওয়াল্লাযীনা ইয়াবিতুন। রহমানের বান্দাদের 3য় গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হচ্ছে তারা রাতের আঁধারে, রাতের গভীরে, শেষ রাত্রে জায়নামাজে দাঁড়িয়ে 2 চোখের পানি ছেড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে তারা রাত কাটায়। রহমানের বান্দা যারা হবে তাহাজ্জুদের সময় হলে পরে
দুনিয়াবাসীর মানুষগুলো ঘুমিয়ে গেলে পরে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর জন্য জায়নামাজে দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে কাঁদে। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রহমানের বান্দা যারা, তারা তাদের জীবনের সব চাওয়া পাওয়া সুখ দুঃখ যার কাছে চায়, যার সাথে শেয়ার করে। জোরে বলো তো মুসলমান, তিনি কে? আল্লাহ। রাসূল বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা ফি কুল্লি লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন রাতের আধারে প্রতিটি রাত্রে তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, আল্লাহ তাআলা সাত আসমান থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে, প্রথম আকাশে আল্লাহ তাআলা নেমে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুল কায়নাত সব জায়গায় তিনি আছেন, থাকবেন। বিশেষভাবে আল্লাহ তাআলা বান্দার মনের দুঃখ ব্যথা দূর করার জন্য রাতের আধারে আল্লাহ পাক তাহাজ্জুদের সময় বান্দার জন্য প্রথম আকাশে অবতরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকেন, কি বলে? আলা মিন মুস্তাগফিরিন আও ফিরালা, ও আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে এমন কোন বান্দা কিংবা বান্দি, পুরুষ কিংবা নারী, এমন কেউ আছো নাকি যে তোমার ক্ষমা লাগবে, তোমাকে আমি ক্ষমা করে দেব? জীবনে অনেক পাপ করেছো, আজকে যদি আমি আল্লাহ তাআলার কাছে রাতের আধারে দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায়, এই মুহূর্তে যদি চোখের পানি ছেড়ে দাও, জায়নামাজ যদি ভিজাতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন, আলা মিন মুস্তাবযিকিন আরযুকালা, এমন কেউ আছো নাকি আমার বান্দা বান্দি, পুরুষ কিংবা নারী, তোমার রিজিকের অভাব আছে, পাসপোর্টের সাথে ভিসা লাগছে না, তোমার চাকরি নাই, বেকার তুমি দীর্ঘদিন ধরে, তোমার সন্তানটা অসুস্থ, তোমার ঘরে খাবার নাই, অভাব অনটনের মধ্য দিয়ে তোমার সংসার অতিবাহিত হচ্ছে। আমি আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমাকে ডাকতে পারো, চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমার কাছে বলতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক সহ সব অভাব আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা, আল্লাহ পাকের বান্দাদের 3 নম্বর গুণ বা কোয়ালিটি কিংবা বৈশিষ্ট্য হচ্ছে, রহমানের বান্দা যারা হবে তারা শেষ সাথে আল্লাহ পাকের জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করবে। 3টা বলে ফেললাম। 1 নম্বর হচ্ছে রহমানের বান্দারা জমিনে অহংকার করে পথ চলাচল করে না। 2 নম্বর হচ্ছে মূর্খদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না। আর 3 নম্বর হচ্ছে গভীর রজনীতে জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের জন্য রহমানের বান্দারা কি করেন? তাহাজ্জুদের নামাজ আদায় করে থাকে। প্রিয় বন্ধুগণ আমার, রহমানের বান্দাদের 4র্থ কিংবা 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা যারা হবে তাদের 4 নম্বর কিংবা 4র্থ গুণ বা কোয়ালিটি হচ্ছে তারা সব সময় আল্লাহ পাকের কাছে কঠিন আর ভয়ঙ্কর জাহান্নাম থেকে পানা চায়। জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নামকে ভয় পায়। জাহান্নামের ভয়ে 2 চোখের পানি যাদের ঝরে, আল্লাহ পাক বলেন তারা হচ্ছে আমার রহমান, আমি আল্লাহ, আর তারা হচ্ছেন আমার বান্দা। জাহান্নামের আগুন খুব সহজ না কঠিন? কত কঠিন হবে। হাদিসে পাকে এসেছে, রাসূল বলেছেন দুনিয়াতে তোমরা যে আগুন দেখতে পাও, এই আগুনের কালার কিংবা রং হচ্ছে লাল, আর জাহান্নামের আগুনের কালার কিংবা রং হচ্ছে কালো, কুচকুচে কালো রং হবে। জাহান্নামের আগুন
আর দুনিয়ার আগুনের তফাৎ হচ্ছে, দুনিয়ার কারো আগুন যদি কারো হাতে লাগে হাতটা পুড়ে যায়, আর জাহান্নামের আগুনের তেজ হচ্ছে হাতে লাগলে কিংবা মাথায় লাগুক, যেখানে লাগুক বান্দার আগে কলিজাটা পুড়ে যাবে। আল্লাহু আকবার, কলিজাটা পুড়ে যাবে। নবীজি বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ ভয়ঙ্কর হবে 70 গুণ। কত গুণ? 70 গুণ ভয়ঙ্কর হবে। সুতরাং এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীজি আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওগো রব, আমাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও আর আমাদেরকে জান্নাতের মালিক তুমি বানিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য নবীজি বলেছেন আমার উম্মতেরা যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে 4টি জিনিস থেকে পানা না আছে যেন তারা নামাজের সালাম না ফেরায়। কয়টি জিনিস থেকে? 4টি জিনিস থেকে পানা না আছে যেন আমার কোন উম্মত নামাজের সালাম না ফেরায়। কারণ এই 4টি জিনিস হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। 1 নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কবর। ওগো আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে পানা চাও, পানা মাফ করে দাও, কারণ কবরের আযাব অনেক ভয়ঙ্কর হবে। আমরা অন্য জমায় কি করেছিলাম? আলোচনা করেছিলাম কবরের আযাব অনেক ভয়ঙ্কর হবে। রাসূল বলেছেন দ্বিতীয়তে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবে আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। নামাজে দাঁড়ালে আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। 3 নম্বরে পানা চাইবে আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। দুনিয়ার প্রকাশ্য এবং গোপন যত ফিতনা আছে সকল ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাইবে। আর 4 নম্বরে তোমরা পানা চাইবে ও আউযু বিকা মিনাল ফিতনাতিল মাহইয়াই দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে তোমরা পানা চাইবে, কারণ কিয়ামতের আগে দাজ্জালের আগমন হবে আর ওই দাজ্জাল মানুষের ঈমানকে নষ্ট করে জাহান্নামী বানিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজে দাঁড়ালে এই 4টি জিনিস থেকে তোমরা পানা না আছে তোমরা নামাজের সালাম ফিরাবে না। এজন্য আমরা যখন নফল নামাজ পড়ি, আমরা যখন সুন্নাহ নামাজ পড়ি, কিংবা আমরা যখন একাকী নামাজ পড়ি, তখন এই 4টি দোয়া আপনি আরবিতে পারেন না, আপনি বাংলাতে অন্তত দোয়া করে আপনি ফরিয়াদ চেয়ে আপনি ক্ষমা চেয়ে তারপর আপনি নামাজের সালাম ফিরাবেন। 4র্থ নম্বর চলে গেল। এবার আল্লাহ তাআলা মুমিন কিংবা ঈমানদার বান্দাদের 5ম গুণ বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা রহমানের বান্দা অর্থাৎ তার বান্দাদের 5ম গুণ তিনি এইভাবে বর্ণনা করছেন যে আমার বান্দা যারা হবে তারা তাদের সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়, বেশি থাকা অবস্থায় এবং কম থাকা অবস্থায়, তারা উভয় অবস্থায় মাঝামাঝি করে মধ্যম পন্থা অবলম্বন করে আমি আল্লাহর পথে যারা খরচ করতে পারবে তারা হচ্ছে আমি আল্লাহর রহমানের বান্দা। সুবহানাল্লাহ। ব্যালেন্স ঠিক রাখা। মনে করেন আপনার বেতন হচ্ছে 30,000, প্রতি মাসে আপনি পারিশ্রমিক 30,000 পান। 30,000 থেকে আপনি 300টা টাকাও কি করেন না আল্লাহর রাস্তায়, মসজিদে কিংবা আল্লাহর পথে আপনি খরচ করেন না। আবার এমনও যেন আপনার দ্বারা না হয় যে আপনার বেতন 30,000, এই 30,000 টাকা আপনি মসজিদে দিয়ে দিয়েছেন, এখন আপনার বউ বাচ্চা স্ত্রী তারাও পাস। আল্লাহ তাআলা এই দান করতে কি করেন নাই? বলেন নাই। আবার কৃপণতাও করতে বলেন নাই। মোটামুটি তোমার যে ইনকাম, তোমার যে আয়, এই আয় থেকে তুমি তোমার জন্য খরচ করো, আল্লাহর রাস্তায়ও খরচ করো, তুমি ব্যালেন্স ঠিক রাখো, মধ্যম পন্থা অবলম্বন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে শরীর মুবারকে মাত্র একটি জামা ছিল। একবার কয়টি জামা ছিল? একটি জামা, একটি পোশাক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন,
ওগো নবী আমাকে একটি পোশাক দেন, আমার কোনো পোশাক নাই। রাসূলুল্লাহর কাছে ওই মুহূর্তে একটি জামা ছাড়া আর কোনো জামা ছিল না। প্রিয় রাসূল ওই ব্যক্তির কথা শুনে তার গা মোবারক থেকে জামাটি খুলে তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই জামাটি ওই ব্যক্তিকে দান করার পরে এবার নবীজি খালি গায়ে, নবীজি কি গায়ে বলেন? খালি গায়ে। নবীজির গায়ে আর কোনো পোশাক নাই। এখন আবু বকর আসে, ওসমান আসে, আলী আসে, সাহাবীরা আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে গা থেকে ঘর থেকে কি করতে পারছেন না, বের হতে পারছেন না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ওগো রাসূল, দান করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবেন। আপনার যা আছে এবং যা নেই এই দুই অবস্থায় আপনি মাঝামাঝি দান করবেন। আপনার 30,000 টাকা ইনকাম হলে 30,000 টাকা দেওয়ার দরকার নেই। আপনার যদি দুইটি গায়ের জামা থাকতো তাহলেও আপনি মিসকিন ব্যক্তিকে একটি জামা দিতে পারতেন, আরেকটি আপনি ব্যবহার করতে পারতেন। কিন্তু আপনার জামা পোশাক ছিল একটি, একটির মধ্য থেকে আপনি একটি দান করেছেন। এখন আপনি নিজেই তো খালি গায়ে, আপনি নিজেই তো কি খালি গায়ে। সাহাবীরা আসে, আপনি বের হতে পারছেন না খালি গায়ে লজ্জার কারণে। এই জন্য এরকম দান করা কি নাই, প্রয়োজন নাই। রাসূল আপনি ব্যালেন্স ঠিক রাখুন, আপনি নিজের জন্য কিছু রাখুন, তারপরে আপনি দান করুন। এজন্য আমরা আমাদের আয় থেকে, ইনকাম থেকে নিজের জন্য রাখবো, আবার কি করব, আমরা আল্লাহর ঘরের জন্য, ভালো কাজের জন্য দান করবো তো কিনা ইনশাআল্লাহ বলেন করব। তা না হলে পরে এই সম্পদ এটার জন্য আপনাকে কঠিনভাবে আল্লাহর কাছে পরকালে জবাবদিহি করতে হবে। অনেক আছে এত কিপটার কিপটা, মসজিদে আসে 5টা টাকাও হাত থেকে পড়ে না, আছে না নাই? আছে। হ্যাঁ, খালি অভাব দেখায়। কি দেখায়? অভাব দেখায়। আর মনে করে দিলেই তো কমে গেল, দিলেই তো কমে গেল। আপনি যদি 5 কেজিটা ছেড়ে দেন, আপনাকে 10 কেজিটা দেওয়ার ব্যবস্থা কে করবেন বলেন? আল্লাহ করে দিবেন। আপনি দেন, আপনাকে আল্লাহ দিবে। আপনি দিলে আপনাকে কে দিবে? আল্লাহ তাআলা দিবে। আপনি কি বলতে করবেন? আপনার কম আছে, কম থেকে দেন। আপনার আছে 100 টাকা, আপনি সেখান থেকে 5 টাকা দেন। যার আছে 10,000 টাকা সে দিবে 100 টাকা, যার আছে 10 লাখ সে দিবে 1 লাখ। দান করার সিস্টেমটা আল্লাহ তাআলা এভাবেই বলেছেন কোরআনে। তোমার যা আছে পরিবারের জন্য রাখো, এবার তুমি আল্লাহর পথে খরচ করো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমিন। রহমানের বান্দাদের 5টা গুণ বর্ণনা করলাম। 6 নম্বর গুণ আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে বর্ণনা করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ। রহমানের বান্দা যারা হবে তাদের গুণ, তাদের কোয়ালিটি, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না। এখন আমাদের ক্ষেত্রে আমরা কি করি দেখুন, আমাদের ক্ষেত্রে মুসলমান ছেলে মেয়েদের বিবাহ অনুষ্ঠান হয় কি হয় না বলেন? হয় না বলেন? একটু জোরে বলেন, হয় কি না? হয়। হওয়ার ক্ষেত্রে আমরা কি করি, আদ্যটা আমরা মসজিদে করি। কোথায় করি? মসজিদে করি। আদ্যটা শুরু হলো এভাবে খুতবার মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসা, তারপরে রাসূলের প্রশংসা, তারপরে কোরআনের আয়াত হাদিস দিয়ে, তারপরে বিবাহটা সম্পূর্ণ হলো, কবুল বলাটা সম্পূর্ণ হলো, মুনাজাত হলো, দোয়া হলো, উভয় পরিবারের জন্য দোয়া হলো, আদ্যটা সম্পূর্ণ হলো, খাজুর দেওয়া হলো, জিলাপি মিষ্টান্ন খাওয়ানো হলো। এরপরে এবার যখন 500 বৈরত, 500 বরযাত্রী আয়োজন করা হয়, তখন গায়ে হলুদ নামে হলুদ মরিচ মাখামাখির রাতে ডিজে, প্যাকেজ, মদের আসর আছে না নাই? তাহলে আপনি আমি কি করলাম, বিবাহটা শুরু করলেন আল্লাহর নাম দিয়ে, তারপরে বিবাহ অনুষ্ঠানে আপনি আয়োজনটা, এই যে নাচানাচি, গাছাগাছি এগুলো করলেন, এগুলো করে আপনি বেঈমান হয়ে গেলেন। সোজা কথা, কি হয়ে গেলেন বলেন? বেঈমান হয়ে গেলেন, মুশরিক হয়ে গেলেন, আপনার ঈমান নাই। বলবেন যে না হুজুর, শীতের রাত্রে 1000 মানুষ দাওয়াত দিছি, এগুলো কই থাকবে, এগুলো কি করবে? 1000 বালিশ আমি কোথায় পাবো? 1000 কম্বল আমার গায়ে কি আছে? আমার ঘরে তো নাই। এই জন্য একটু নাচানাচি, নীল পানি, লাল পানি, হলুদ পানি, কালা পানি আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ। রহমানের বান্দা যারা হবে তারা আমি আল্লাহ, এক আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানতে পারে? মানতে পারে না। আপনি যে বাধ্য করলেন
ঢোল করলেন, তবলা করলেন, আপনি এই যে উঁচু আওয়াজে গান বাদ্য বাজিয়ে বৃদ্ধ মানুষদের ঘুম হারাম করে আকাশ জমিনকে কম্পন করে আপনি কি বুঝাতে চাইলেন? আপনি বুঝাতে চাইলেন যে আল্লাহর আইন আপনি কখনো মানেন, কখনো মানেন না। মসজিদে আসলে আপনি মানেন, মসজিদের বাইরে গেলে আল্লাহর আইন মানেন না, কোরআনের আইন মানেন না। আপনি প্রকৃতভাবে আল্লাহ পাকের বান্দা হতে পারেন নাই। আল্লাহ পাকের বান্দা হতে পেরেছেন? পারেন নাই। আপনার ভিতরে নিফাক আছে, আপনার ভিতরে মুনাফিকের স্বভাব আছে। রহমানের বান্দারা কখনো আল্লাহর কাছে সিলিন্ডার করার পরে দুমুখী স্বভাবের আচরণের কাজ করতে পারে? পারে। সংক্ষেপে বলে শেষ করছি। আল্লাহ পাক বললেন রহমানের বান্দা যারা হবে তাদের 6 নম্বর গুণ, 6 নম্বর কোয়ালিটি, 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমি এক আল্লাহ পাকের হুকুম ছাড়া তারা অন্য কোনো ইলাহ কিংবা অন্য কোনো মাবুদের তারা গোলামি কিংবা তাদের ডাকে আল্লাহ পাক বলেন তাদের ডাকে তারা সাড়া দেয় না, তাদের ডাকে তারা সাড়া দেয় না। রহমানের বান্দাদের সপ্তম কিংবা 7 নম্বর কোয়ালিটি, 7 নম্বর গুণ হচ্ছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। আচ্ছা দেখুন, আপনার সামর্থ্য আছে, আপনি মাইক বানালেন, আপনার সামর্থ্য আছে, আপনি ফ্যান, লাইট, আপনি টেবিল, সোফা, আপনি কম্পিউটার, ল্যাপটপ, স্যাটেলাইট, আপনি জাহাজ, বিমান, রকেট, হেলিকপ্টার, এগুলো মানুষ বানাতে পারে কিনা বলেন? পারে। কিন্তু পৃথিবীর সব মানুষ মিলে কি একটা মানুষের দেহ বানাতে পারবে? বলেন, বলেন না পারবে? রুহু বানাতে পারবে? পারবে না। তো আপনি যে জিনিস বানাতে পারেন না সেই জিনিসটাকে আপনি হত্যা কেন করেন? কিছুদিন আগের ঘটনা, একজন ছেলে মাদ্রাসায় পড়ে, কিসে পড়ে বলেন? মাদ্রাসায় পড়ে সে প্রেমিকার জন্য এবং সে মাদকের টাকার জন্য তার নিজ মাকে নিজে গলা চেপে ধরে শ্বাসরোধ করে তার নিজ গর্ভধারিণী মাকে হত্যা করেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। একবার চিন্তা করেন তো মুসলমান, সে প্রেমিকার জন্য গিফট কেনার জন্য, কি কেনার জন্য বলেন? গিফট কেনার জন্য, মাদকাসক্ত লাল নীল পানি খাওয়ার জন্য সে মাদ্রাসায় পড়ে 19 বছর তার বয়স। কত বছর বয়স? 19 বছর তার বয়স। সে ঘরে এসে দেখলো তার বাকি ভাই বোনরাও নাই, বাবাও ঘরে নাই, তার মা তার জন্য দুপুরের খাবার রেডি করছেন, তরকারি কুটাকাটি করছেন, মাছ কুটছেন। এমন সময় সে পিছন থেকে ধরে শ্বাসরোধ করে তার নিজ গর্ভধারিণী মাকে হত্যা করে, হাত পা বেঁধে তারপরে ডিপ ফ্রিজ আছে না নাই বলেন, ডিপ ফ্রিজের ভিতরে সে লুকিয়ে রেখে এবার সে তার আত্মীয় স্বজনকে ফোন দিচ্ছে। আবার কি করলো? সে কুড়াল দিয়ে তার নিজ আলমারি কুপিয়ে জিনিসের ঘরের জিনিসপত্র তছনছ করে নাটক সাজিয়ে সে সবাইকে বলছে যে আমাদের ঘরে ডাকাত ঢুকছে, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বললেন না নাউজুবিল্লাহ। সে সবাইকে হাজির করে এবার সে নাটকটা সাজালো যে মাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার সে সাক্ষাৎকার দিচ্ছে সাংবাদিকদের সামনে যে আমার মাকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, তাদের বিচার চাই, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মাকে বেহেশত নসিব করে। দেখছেন, সুরি সুরি আবার সিনাজুরি, সে বিচারও চাচ্ছে, সে আবার মার বেহেশত কি কামনা করছে। এজন্য এরকম নরপশু সন্তান হওয়ার চাইতে সন্তান না হওয়া আরো ভালো। সন্তান না হওয়া কি বলেন? আরো ভালো। যে সন্তানের জন্য বাবা লজ্জিত, মা লজ্জিত, সমাজ লজ্জিত, দেশ লজ্জিত, এই সন্তান হওয়ার চাইতে না হওয়া কি বলেন? আরো ভালো। সে তার মাকে খুন করল, পরে সেটা তদন্তকারী লোকেরা সেটাকে প্রকৃত ঘটনার আসামি এই সন্তানকে ধরলো যে তুমি এমন কেন করলো? কিন্তু আমার প্রেমিকা শনিবারে গিফট চায়, রবিবারও চায়, সোমবারে চায়, আমি ছাত্র মানুষ এত টাকা কই পাই, বান্ধবীকে গিফট খাওয়ার জন্য, তারপরে ট্যাবলেট খাওয়ার জন্য আমার টাকার দরকার, 500-600 টাকা করে সে প্রতিদিন তার মা বাবা থেকে আদায় করে। এই টাকাও তার হয় না, এই টাকাও তার কি বলেন হয় না। এজন্য মাদকাসক্ত, আপনারা আমি 2-3 জুমা আগে বলেছিলাম যে দেখুন একটা মানুষ একদিনে মাদকাসক্ত হয় না, 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর 15 বছর 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর 200 বছর 300 বছর 400 বছর 500 বছর 600 বছর 700 বছর 800 বছর 900 বছর 1000 বছর 10,000 বছর
আপনারা হয়তো অনেকে আমার কথা রাগ করতে পারেন, আমি বলেছি বাবারা, আমার ভাইয়েরা, আপনারা যারা ধূমপান করেন, মাদকাসক্ত আপনি নিজে করেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু কখনো আপনার সন্তানকে দিয়ে, মাসুম বাচ্চাটাকে দিয়ে, যারা এখনো গুনার খাতা লেখা হয় নাই, আপনার এই কচি কাঁচা সোনা মনিটাকে দিয়ে আপনি কখনো এই মাদক ধরাবেন না, ছোঁয়াবেন না, তাকে বুঝতে দিবেন না। কারণ আপনি তাকে 10 দিন আনতে দিলে সে 2 দিন বিশ্বাস করো মুসলমান টান দিবেই দিবে, এতে কোনো বিশ্বাস, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এজন্য বলেছিলাম, দেখুন অহরহর ঘটনা। কিছুদিন আগে তো পাহাড়তলী, তাও সন্তান মাকে হত্যা করেছে মাদকের টাকার জন্য। এজন্য আপনার আর আমার ক্ষেত্রে হবে না যে তা নয়, আপনার আর আমার ক্ষেত্রেও হতে পারে। সেজন্য সচেতন হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা হচ্ছেন তারা যারা আমি আল্লাহ তাআলার গোলামি ছাড়া আর কারো গোলামি করে না, যারা আমি আল্লাহ তাআলার গোলামি ছাড়া আর কারো গোলামি করে না। তারপরে আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দাদের 8ম গুণ হচ্ছে ওয়ালা ইয়াজনুন, জিনা করে না। যারা জিনা করে না, খারাপ কাজ করে না, তারা হচ্ছেন আমি আল্লাহ পাকের রহমানের বান্দা। তারপরে আল্লাহ তাআলা রহমানের আল্লাহ তাআলা 9 নম্বর গুণ বর্ণনা করেছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা সাক্ষী দেয় না তারা আমার বান্দা। আমি আল্লাহ হচ্ছে রহমান, তারা হচ্ছেন আমার বান্দা। এখন মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া আছে না নাই? আছে। মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে একজন আইনজীবী, সে যখন একজন বিচারক, সে যখন সুপ্রিম কোর্টে, তারপরে হাইকোর্টে, জজ কোর্টে সে যখন দায়িত্ব পায়, তখন কোরআন শপথ করে বলে কখনো মিথ্যা বলবো না। কিন্তু বিচার ব্যবস্থায় বসে প্রতিটা কথায় সে মিথ্যা বলে। 100টার ভিতরে 99টা মিথ্যা। আইনজীবীও মিথ্যা বলে, বিচারকও মিথ্যা রায় দেয়। মিথ্যা রায় দিয়ে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয় নাই? হয়েছে, যুগে যুগে হয়েছে। শুধু একমাত্র হচ্ছে কোরআন কেন তারা ধারণ করেছে, ইসলাম কেন তারা গ্রহণ করেছে। মিথ্যা বললে আপনার রহমানের বান্দা থেকে আপনার নাম কাটা। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যা সাক্ষী দেয় না তারা হচ্ছে আমি আল্লাহর বান্দা, রহমানের বান্দা। তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হচ্ছে ওয়াইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। রহমানের 10 নম্বর গুণ হচ্ছে তারা কোনো খারাপ কাজের পাশ দিয়ে গেলে তারা সেখানে জড়ায় না, তাদের ঈমানটাকে হেফাজত করে তারা বাড়ি চলে যায়। যেমন আপনি এখান থেকে বের হওয়ার পরে আপনি বাসায় যাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে মাঝখানে মমতা জাফার ফেকেজ হচ্ছে। যদি এখন মমতা জাফার কোথায় যে ফালালো খুঁজেও পাওয়া যাচ্ছে না। মমতা জাফার কিংবা কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা অনুষ্ঠান হচ্ছে, আপনি সেখানে গেলেন, আপনি এখানে এসে আল্লাহকে খুশি করলেন, আবার সেখানে গিয়ে বেঈমানকে, শয়তানকে খুশি করলেন। আপনি কখনো আল্লাহকে খুশি, কখনো শয়তানকে খুশি। এটা যদি করেন আপনার নামটা রহমানের বান্দাদের কাতার থেকে কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন রহমানের বান্দা যারা হবে তারা কখনো তাদের ঈমানটাকে খারাপ কাজ দিয়ে, হারাম কাজের সাথে মিশ্রিত করে না। তারা হচ্ছে আমি আল্লাহ পাকের রহমানের বান্দা। আল্লাহ পাক রহমানের বান্দাদের 10 নম্বর 11 নম্বর গুণ বর্ণনা করেছেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দা যারা হবে তাদেরকে কোরআন থেকে ওয়াজ করলে, কোরআন থেকে উপদেশমূলক কথা বললে তারা গ্রহণ করবে। যারা আমি আল্লাহ পাকের রহমানের বান্দা হচ্ছেন তারা। রহমানের বান্দা হবে তারা যারা কোরআনের, যারা হাদিসের কি গ্রহণ করবে, উপদেশ যারা গ্রহণ করবে। যতগুলো কথা আপনাদেরকে বললাম কোরআন আর হাদিসের আলোকে, একটা কথাও আমার নিজ থেকে আমি বলি নাই। এজন্য এই কথাগুলো কোরআন আর হাদিসে যেটা আসছে আমার জীবনে আমি যদি কোনোটা করি, কেউ যদি আমাকে ভুল ধরিয়ে দেয়, তাহলে আমি ভুলটাকে শুদ্ধ করে নেব যে ভাই তোমার নামাজটা তো এভাবে পড়া দরকার, তুমি তো এভাবে পড়ছেটা হচ্ছে না। কোরআন থেকে উপদেশ দিলে গ্রহণ করবে, সে বলবে যে ঠিক আছে ভাই, তোমাকে ধন্যবাদ, তোমাকে মোবারকবাদ জানাই যে তুমি আমাকে সঠিক কাজটা শিখিয়ে দিয়েছো, তুমি আমাকে নামাজটা শিখালে, কোরআন তেলাওয়াতটা তুমি আমাকে শিখালে, তুমি আমাকে ওযুর সিস্টেমটা শিখালে। এখন তো ওই দিন বড় একজন আলোচক, তার পাশে
বড় একজন আলোচক, আচ্ছা নামটা বলেই ফেলে, আমির হামজা, মুফতি আমির হামজা, নাম শুনেন না অনেকে? বলেন, উনি ইসলামিক লাইনে অনেক জ্ঞানী একজন ব্যক্তিরা বলেন, উনার পাশে একজন সাধারণ জেনারেল লাইনের মানুষ কোরআন তেলাওয়াত করছে। তো উনি বললেন যে ভাই, আপনার কোরআন তেলাওয়াতটা আপনি যেভাবে করছেন এটা সহি হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না, আপনি কোরআন তেলাওয়াতটা সহি করেন। আপনাকে আজকে না, আমি আরো আগেও বলেছি, যেহেতু আপনি আমার পরিচিত, আপনি আয়াতটা ঠিক করেন, এটা তো শুদ্ধ করা দরকার। সে বলে, ধরো হুজুর মিয়া, আপনি আমার থেকে কি জানেন? আপনি কি আমার থেকে বেশি জানেন? আমি ল উকিল ব্যারিস্টার আইনজীবী, এই সেই বক্তব্যের হ্যান্ডসেন, আপনি কি আমার থেকে বেশি জানেন নাকি মিয়া? দেখেন, তাহলে এই ব্যক্তিকে আপনি শিখাতে পারবেন? বলেন, সমাজে অনেক মানুষ আছে, যদি বলেন ভাই এটা তো এইভাবে না, এইভাবে হওয়া দরকার, ধর্মী তোর থেকে আই কম জানেন নাকি? তোর থেকে আই কি কম না জানেন নাকি? তার মানে শুদ্ধটা গ্রহণ করতে চায় না। এজন্য আমাদের কোনো কিছুই শেখা হচ্ছে না। আপনি একজন মানুষকে শিখাতে চান, সে বলবে ধর্মী তুই কি জানো, আরো বেশি জানিস, বলবে কিনা? বলেন, বলবে। তো আমি অবাক হলাম সে ভিডিওটা দেখে, আরে কি বলবো, হুজুর তো খারাপ কিছু বলেন। তাকে বলছে ভাই তেলাওয়াতটা শিখো, বলছেন আমার কাছে শিখো। হ্যাঁ ধর্মী তুমি কি জানো? তুই তো কিচ্ছু জানো না। এখন হ্যাঁ সব কিছু জানে, এজন্য শিখানোটা এখন বড় কঠিন ব্যাপার। আপনি কাউকে ভালো একটা কথা বলেন, বলছেন তোর তো নাই আর ভালো জানি। তাহলে 11 নম্বর গুণ হচ্ছে, আল্লাহ পাক বলেছেন আমার বান্দা যারা হবে তাদের 11 নম্বর গুণ, 11 নম্বর কোয়ালিটি হচ্ছে কোরআন থেকে উপদেশ দিলে তারা গ্রহণ করবে, হাদিস থেকে উপদেশ দিলে তারা গ্রহণ করবে। সর্বশেষ 12 নম্বর গুণ বা কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দা যারা হবে তারা সব সময় নেক স্ত্রীর জন্য, নেক সন্তানের জন্য দোয়া করবে। আয় আল্লাহ, আপনি আমাকে নেককার স্ত্রী দেন, আমার স্ত্রীকে নেককার বানিয়ে দেন, আমার সন্তানটাকেও নেককার বানিয়ে দেন। এখন তো আমরা একদিনও বাবা মা হয়ে সন্তানের পেটে আসার পরেও মারা দোয়া করে না। দোয়া করা তো দূরের কথা, স্টার জলসা প্লাস মাইনাস জিটিভি, আরটিভি, গাজী টিভি আছে না নাই? আছে। সন্তানটাকে বুকে রেখে, সন্তানটাকে পেটে ধারণ করে মা ঘন্টার পর ঘন্টা টিভি দেখে, নাটক দেখে, সিরিয়াল দেখে। বিশ্বাস করো ওই মা নিজে নাচে, নিজে গায়, নিজে ছবি দেখে, সিনেমা দেখে, ওই অভদ্র পেট থেকে কখনো কি আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করবে? জন্মগ্রহণ করবে না। ভালো নেককার সন্তান জন্মগ্রহণ করবে না। এমন মাদের পেট থেকে ওই সন্তান জন্ম হয়ে গাজার ইয়াবা টানবে, ইয়াবা টানবে। বাস্তব কথা, কোরআনমুখী কথা। কোরআনে বলা হচ্ছে সন্তানের জন্য